আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের 9.2 এর এখন লেকচার 3 শুরু হবে। গত দুটো ভিডিওতে তোমরা লেকচার 1 এবং লেকচার 2 এর মধ্যে বেশ কয়েকটা ম্যাথ করেছো। কতটুকু বুঝতে পেরেছো সেটা আমি জানি না, তোমরা অফলাইনে প্রবলেম না আমাকে কল দিবা। এখন আমরা লেকচার 3 এর মধ্যে 9.2 এর বইয়ের আরো কিছু ম্যাথ আছে, সেগুলো সলভ করব। আমরা এই পর্যায়ে 22 নম্বর ম্যাথ সলভ করব। 22 নম্বর ম্যাথটা সলভ করি। 22 নম্বর ম্যাথের প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos cube a মাইনাস 3 cos a, যেখানে এই সমান 3 সোজা কথা হচ্ছে 22 নম্বর কি প্রমাণ করতে হবে? cos 3, এখানে আমরা cos cube বলে প্রমাণ করব। cos 3a ইকুয়াল 4 cos cube a মাইনাস 3 cos a, যেখানে অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। তো আমরা কাজ শুরু করব। সলিউশনের বাম পক্ষ কি আছে? cos 5 এর মান কত ডিগ্রি? 3 ডিগ্রি। গত লেকচার 1 এ আমরা cos এর ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করে দেখেছি। সেখানে আমরা একটা মান পাইছি cos 90 ডিগ্রি মান কত? 0। cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে বাম পক্ষে আমি কত পেলাম? 0 পেলাম। যদি ডান পক্ষে এরকম 0 বের করতে পারি তাহলে আমাদের পাওয়ারটা মিলে যাবে। চলো ডান পক্ষ দেখাচ্ছি। ডান পক্ষ আমি এখানে দেখাবো না, ডান পক্ষ পরে দেখাবো। এখানে জায়গা সীমাবদ্ধতা আছে। ডান পক্ষটা দেখো, 4 cos cube a minus 3 cos a, 4 cos এর মান হলো কি? 3। কিউবটা আমরা হোল করে দিলাম, 4 কিউব মাইনাস 3 cos এর মান হলো কি? 3। এবার দেখো cos 3 ডিগ্রি মান √3/2, cos 3 ডিগ্রি মান কত? √3/2 মাইনাস আবার cos 3 ডিগ্রি মান কত? √3/2। তো দেখো এবারে 2 কি কত? 8। √3 হোল কিউবকে লেখা যায় 3√3 মাইনাস 3√3/2। আমি এখানে একটা জিনিস রাত দেখাবো তোমাদেরকে। √3 হোল কিউবটা, √3 হোল কিউব মানে √3 কয়টা? 3টা। √3 ইনটু √3 ইনটু √3। এখন দেখো দুইটা √3 গুণ করলে হয় হোল স্কয়ার ইনটু √3। এরপর দেখো রুট স্কয়ার যদি ক্যান্সেল হয় 3√3। এখন দেখো যদি এবং 4 এবং 8 লঘিষ্ঠ আকারে প্রকাশ করা নিচে কত থাকবে? 2। 3√3 মাইনাস 2/3√3 ইকুয়াল কত হবে? 0 বের হবে। কত বের হবে? 0 বের হবে। তাহলে আমরা ডান পক্ষ দেখলাম 0, বাম পক্ষেও 0। তাহলে আমাদের সমস্যাটা অবশ্যই সমাধান করা আছে। আশা করি সবাই বুঝে গেছে। মূল বক্তব্য একটাই, আমি প্রথমে যেটা বলছিলাম 9.2 এর ম্যাথের একটা বেসিক ফাউন্ডেশন বিষয় হচ্ছে তোমাদেরকে sin cos tan কমপক্ষে 3টা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করা জানতে হবে, এবং এই 3টা মান যদি জানো তাহলে বাকি 3টা মান তুমি অনায়াসে বের করতে পারবে এবং সেগুলো দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে বিভিন্ন ম্যাথ সলভ করতে পারবে। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে সেখানে বলছে যে সমাধান করো সমীকরণটা কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা
যেখানে থিটা সূক্ষ্মকোণ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। আমরা এই ত্রিকোণমিতিক সমীকরণটা আমরা সমাধান করে সেখানে আমরা কিসের মান বের করব? থিটা মান বের করব। তবে থিটার মানের জন্য কন্ডিশন দিয়ে দিয়েছে, থিটা অবশ্যই কি হতে হবে? সূক্ষ্মকোণ হতে হবে। সূক্ষ্মকোণটাকে 90 ডিগ্রি থেকে ছোট করব। তো আমরা শুরু করি। এখানে cos স্কয়ার আছে, এখানে আবার cos আছে, তাহলে আমি sin স্কয়ারকে cos এর বলতে পারি, cos স্কয়ার বলতে পারি। এটা লিখলাম। আমরা ত্রিকোণমিতিক অবস্থা থেকে কি জানি? sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। এরপর দেখো কি লেখা যায়? cos স্কয়ার থিটা মাইনাস minus 1 minus 1 is plus cos square theta equal 2 minus 5 cos theta। এরপর এখানে একটা cos square, এখানে একটা cos square, cos square কয়টা? দুইটা। 2 cos square theta, এখানে মাইনাসটা ডানে আছে, মাইনাস 5 cos theta ডান পাশে, বাম পাশে সেটা প্লাস হবে। 5 cos theta minus 1 minus 2 পক্ষান্তর। ঠিক আছে, এখানে পক্ষান্তর করে তোমরা ধরো পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে আমরা ইচ্ছে করে লিখতে পারি না, লিখতে কোনো প্রবলেম নাই, লিখলে ভালো। পক্ষান্তর আবার দেখো cos স্কয়ার থিটা এখানে একটা, এখানে একটা, দুটো। ডাইরেক্ট minus 5 cos theta বামে আসছে প্লাস, minus 1 আর এখানে ডান পাশে প্লাস টু, বাম পাশে মাইনাস। তাহলে আমরা কি পাই এখান থেকে? 2 cos square theta plus 5 cos theta minus 2 এবং minus 1 কত হবে? minus 3। এরপর দেখো কি হবে? এখানে 2, এখানে 3, গুণ করলে কত হবে? 6। তাহলে আমরা মিডল ব্র্যাকেট উত্তর হবে বিশ্লেষণ 2 cos square theta plus 6 cos theta minus cos theta minus 3। এটা কত বিশ্লেষণ? 6 থেকে 1 দিলে 5, তাহলে 6 cos theta থেকে একটা cos theta মাইনাস করলে তাহলে আরেকটা কি থেকে 5 cos theta। তো দেখো 2 cos theta কোন না, এখানে আর কি থাকে? cos theta। 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, এখানে মাইনাস cos থিটা, এখানে মাইনাস 3, তাহলে আমরা মাইনাস 1 কমন নেব। মাইনাস 1 কমন নিলে ভিতরে শুনে চেঞ্জ হবে, মাইনাসে কি হবে? প্লাস 3 এর 3। এরপর কি দাঁড়ায়? এখানে একটা cos থিটা প্লাস 3, এখানে cos থিটা প্লাস 3, তাহলে cos থিটা প্লাস 3 একটা লিখি, cos থিটা প্লাস 3। এখানে কত? 2 cos থিটা, এখানে কত? 2 cos মাইনাস 1 ইকুয়াল। আশা করি বোঝা গেছে। আবার বলছিলাম 24 নম্বর ম্যাথ ত্রিকোণমিতিক সমীকরণ আছে, cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। এই সমীকরণটাকে সমাধান করে, এই ত্রিকোণমিতিক সমীকরণটাকে সমাধান করে আমরা থিটা মান বের করব। তবে থিটা মানের জন্য একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, থিটার মানটা অবশ্যই কি হতে হবে? সূক্ষ্মকোণ হতে হবে। সূক্ষ্মকোণটা কি? তো 90 ডিগ্রি থেকে ছোট কোণ যেটা সেটাই কি কোণ? সূক্ষ্মকোণ। এখন এতটুকু এখানে একটা তো বলে রাখি, এখানে cos এর আসে, এখানে একটা, এখানে দুইটা, বাট সাইন কয়টা? একটা। তাহলে সাইনের সংখ্যা কত? সাইন কি আমরা cos এ রূপান্তর করব। এটা কিসের সাহায্যে? ত্রিকোণমিতিক অবদানের সাহায্যে। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। যদি আমরা sin স্কয়ার মান বের করি তাহলে সেখান থেকে কি বের হবে? sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। জাস্ট এটা আমি লিখে দিলাম, এখানে মাইনাস আর একটা ব্র্যাকেট দিতে হবে, মানে এই ব্র্যাকেট কি হবে? মাইনাস 1 মাইনাস প্লাস। বাকি এতটুকু ক্যালকুলেশন বুঝে যাওয়ার কথা, এটা খুব বেশি জটিল কোনো কিছু নেই। তো আমরা সামনের দিকে আগাই। এখানে কয়টা উত্তর? দুটো উত্তর। আমরা জানি 2 বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে, উহাদের প্রত্যেকটি রাশির মান আলাদা আলাদা শূন্য। তাহলে হয় cos θ প্লাস
cos theta plus theta equal 0 সুতরাং cos theta equal -3 ইহা গ্রহণযোগ্য নয়। এটা কেন গ্রহণযোগ্য না আমরা বলি cos theta সীমানা এবং sin theta সীমানা cos এর সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান সর্বোচ্চ মান +1 সর্বনিম্ন মান -1 sin এর ক্ষেত্রে একই সর্বোচ্চ মান +1 সর্বনিম্ন মান -1 এটা হচ্ছে sin এবং cos এর বাউন্ডারি মানে cos এবং sin এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানকে আমরা এটা ক্লোজ ইন্টারভ্যাল দুইটা ক্লোজ ইন্টারভ্যালের মাধ্যমে তোমাদের দেখাই দেব। তাহলে অবশ্যই -3 -1 এবং মাইনাস দেখো সংখ্যাটাকে দেখো তোমরা 1 এবং -1 এর মাঝে কি -3 আছে কি না তাহলে এই মানটা কি হবে না গ্রহণযোগ্য হবে না। চলো আমরা যাচ্ছি সামনের দিকে অথবা নতুবা 2 cos theta minus 1 equal 0 2 cos theta equal 1 cos theta equal half cos কত ডিগ্রি না half 60 ডিগ্রি cos 60 ডিগ্রি সুতরাং থিটা সমান 60 ডিগ্রি থিটা সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমাদের বলছে যে থিটা কি কোণ সূক্ষ্মকোণ থিটাতে সূক্ষ্মকোণ তাহলে অবশ্যই থিটা ইকুয়াল 60 ডিগ্রি গ্রহণযোগ্য হবে। आंसर এটা কোণটা দিবা থিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। আশা করি বুঝা গেছে। আমি তোমাদেরকে শুরু একটা কথা বলে রাখি তোমরা যারা অনলাইন ক্লাসের আওতায় এসেছো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা এখানে এই অনলাইন ক্লাসের যারা এসেছো এর মধ্যে ছেলে এবং মেয়ে উভয় আছে। আমি ছেলে এবং মেয়েদের দুইটা গ্রুপ করব হোয়াটসঅ্যাপে আলাদা আলাদা শুধুমাত্র যারা অনলাইন ক্লাসে অ্যাক্টিভ তাদের জন্য বিভিন্ন কাজের জন্য ওখানে প্রয়োজনীয় অনেকগুলো ইনফরমেশন ইমেজ বিভিন্ন চিত্রের ইমেজ বিভিন্ন জ্যামিতিক চিত্র হলো চিত্রনিক চিত্র হলো বা বীজগণিত কোনো গুরুত্বপূর্ণ প্রবলেম যেগুলা বা কোনো ইনফরমেশন বা কোনো সূত্র সেগুলোকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে সহজে পাঠিয়ে দিব। তোমরা যাদের কাছে আমার রবি নাম্বার যেটা থেকে আমার SMS দেয় তোমাদের বাসায় ওই নাম্বারটা তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ খুলে যাদের নাই তারা হোয়াটসঅ্যাপ খুলে আমার ওই নাম্বারটাকে অ্যাড দিয়ে দিও আর একটা মেসেজ দিও তোমার নাম দিয়ে নাম এবং ক্লাস দিয়ে একটা SMS দিও। যাচ্ছি আমি পরবর্তী প্রবলেম নিয়ে 27 নম্বর একটা ম্যাথ আছে তোমাদের বইতে 27 নম্বর ম্যাথ 27 নম্বর ম্যাথ আমি সলভ করব। 27 নম্বর ম্যাথ বলছে 3 cot square 60 ডিগ্রি 3 cot square 60 ডিগ্রি plus 1/4 cosec square 30 degree plus 5 sin square 45 degree minus 4 cos square 60 degree। এই শুধু একটা কথা বলে রাখি তোমাদের যাদের যাদের আমার ভয়েস এবং ভিডিও লেকচার হোয়াইট বোর্ডে ক্লিয়ারলি দেখা না যায় বোঝা না যায় তোমরা অবশ্যই আমাকে অফলাইনে কল দিয়ে সেটা বলে দিবে তা না হলে তোমাদের নিজেদের লস হবে। দেখা যাচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করতে যাই একটা জিনিস লক্ষ্য রাখতেছি দেখো আমি যে কথাগুলো আগে বলেছি সেগুলো আবার এখানে sin cos tan তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তোমাকে একেবারে ভালো করে জানতে হবে বুঝতে হবে এগুলো তো মুখস্থ করার বিষয় না। আমি একেবারে লেকচার 1 এর মধ্যে তিনটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে দেখাচ্ছি সেই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো এখানে ব্যবহার হবে। এজন্য বারবার বলছি এটা তোমাদের সবাইকে জানতে হবে এবং পারতেই হবে
দেখো 3 tan 60 ডিগ্রি মানে তো √3 tan 60 ডিগ্রি মানে যদি √3 হয় cot 60 ডিগ্রি মানে হবে 1/√3 tan 60 ডিগ্রি মানে যদি √3 হয় cot 60 ডিগ্রি মানে হবে 1/√3 বলে সেটা দিয়ে দিলাম বলে সেটা পরিমাণে একটু সুন্দর করে দিই প্লাস এরপর দেখো sin 30 ডিগ্রি মানে তো হাফ sin 30 ডিগ্রি মানে তো হাফ তাহলে cosine 30 ডিগ্রি তার উল্টা 2 এরপরে sin 40 ডিগ্রি মানে 1/√2 ডিরেক্টলি বসানো যাবে 1/√2 হোল স্কয়ার cos 60 ডিগ্রি মানে তো হাফ cos 60 ডিগ্রি মানে তো হাফ এটা দেখো কি করা যায় 1/3 1/4 into 4 half 4 into 1/4 আশা করি বুঝা গেছে এটা দেখো এটা 3 3 ক্যান্সেল হলে আর 1 থাকে 4 4 ক্যান্সেল হলে কত থাকে 1 5 এর কি 5 2 4 4 টা ক্যান্সেল হলে কত থাকে 1 একটু দেখো -1 এবং +1 কাটা 1 plus 5/2 দশমিক করো 7/2 আশা করি বুঝা গেছে তাহলে এই ম্যাথটা তোমাদের সলভ করতে হলে অবশ্যই কমপক্ষে 3টা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তোমাকে জানতে হবে জানলে কারণ 3টা ত্রিকোণমিতিক অনুপাত জানা থাকলে বাকি 3টা হচ্ছে ওই 3টার উল্টা তাহলে আশা করি বুঝা গেছে এরপরে আমরা কিছু ইনফরমেশন দেবো তোমাদেরকে সেই ইনফরমেশনগুলো তোমরা 9.1 অনেকে পেয়েছো আবার অনেকে পাও নাই সবার উদ্দেশ্যে দিচ্ছি যারা আগে পেয়েছো তারা অবশ্যই বিরক্ত হবা তারপরেও যারা পায় নাই তাদের জন্য একটু সেক্রিফাইস করো ত্রিকোণমিতিক অবয়বগুলো এখানে লাগবে আমি লিখে দিচ্ছি ত্রিকোণমিতিক অবয়ব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 এটা হচ্ছে ত্রিকোণমিতিক অবয়ব 1 এটা এক নম্বর ত্রিকোণমিতিক অবয়ব এখান থেকে আমরা আরো দুটো বের করব এটা অবয়ব 1 এটা অবয়ব কত 1 sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 এখান থেকে আমি আরো দুটো বের করব একটা sin এর মান বের করি দেখো একটা sin এর মান বের করি sin এর মান বের কি হবে এখানে ইজি লিখি sin স্কয়ার থিটা ইকুয়াল 1 cos স্কয়ার থিটা আরেকবার cos এর মান বের করব cos স্কয়ার থিটা মান বের করব cos স্কয়ার থিটা ইকুয়াল 1 থেকে প্রকাশ করব sin স্কয়ার থিটা মূলত এটা যে মেইন হবে এখান থেকে আপনি সহজে বের করতে চান এরপরে over 2 sec square theta minus tan square theta equal 1 দুই নম্বর হবে এখান থেকে আমরা আরো দুটো বের করতে পারবো sec square theta equal পক্ষান্তর 1 plus tan square theta আমরা tan square theta মান বের করব 1 টা ডাইনে আছে ভাবে নিয়ে দেখো tan square theta equal তাহলে আমি যদি 1 টাকে ডাইনে নিয়ে আসি বামে নিয়ে আসলে sec square theta মাইনাস 1 ইকুয়াল tan square এরপরে আমাদের আরেকটা অবয়ব আছে অবয়ব 3 অবয়ব 3 cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 এটা ওভার 3 মেইন হবে এখান থেকে আমরা দুটো এই দুটো কিন্তু বোর্ডে প্লাই তোমরা আবার ওগুলা উঠাবে আমরা এখানে cosec স্কয়ার মান বের করব cosec স্কয়ার থিটা ইকুয়াল পক্ষান্তর করব মাইনাস এর এখানে দিয়ে যাবে প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা আবার 1
ওয়ানটা এখন ডাইনে আছে না বামে নিয়ে এসো। তাহলে আমরা এখানে কিসের মান পাচ্ছি? হট স্কয়ারের মানগুলো পেয়ে গেছি। তাহলে এটা যে তিনটা ত্রিকোণমিতিক অঙ্ক থেকে আমরা আরো 6টা পেয়ে গেছি। তোমাদেরকে অবশ্যই এগুলো ক্লিয়ারলি পারতে হবে, কারণ বিভিন্ন ম্যাথের অ্যাপ্লিকেশন আছে। আর কত একেবারে শুরুতেই লেকচার 1 এর মধ্যে আমি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের না করলেও sin cos এবং tan এর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করে দেখিয়ে দিয়েছি। এরপরে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, ওগুলো অবশ্যই একেবারে চ্যাপ্টার 9.1 এর মধ্যে পড়েছি ইনভার্স রিলেশনগুলো, যেটাকে বলি আমরা বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক কার সাথে কার? সাইন এর সাথে কোসেক, আর কোসেক এর সাথে কার? সাইন। কোসের সাথে কার? সেক। সেকের সাথে কোসেক, উল্টাটা। tan এর সাথে cot, আর cot এর সাথে কার? tan। তাহলে দেখো বিপরীত সম্পর্ক থেকে আমরা কয়েকটা জিনিস পাবো। তো দেখো তাহলে আমি লিখি sin θ ইকুয়াল 1 cosec θ। আমরা লিখতে পারি cosec θ ইকুয়াল 1 sin θ। তাহলে আমাদের একটা বের হয়ে গেছে। এরপরে cos θ ইকুয়াল 1 sec θ, sec θ ইকুয়াল 1 cos θ। না তুমি যদি এভাবে পড়ো তাহলে অবশ্যই তোমার মাথায় অনায়াসে এটা সেভ হবে, তা না হলে তোমাদের একটা কঠিন হয়ে যাবে। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, আরেকটা tan θ ইকুয়াল 1 cot θ। আরো একটা আছে অনুপাত sin θ cos θ। cot θ ইকুয়াল 1 tan θ, এটাকে লেখা যায় cos θ sin θ। আমরা আগে বলছি tan হচ্ছে cot এর বিপরীত, tan কিসের বিপরীত? cot এর। কারণ দেখো sin এর সাথে cos এর সম্পর্ক, sin θ ইকুয়াল 1 cosec, cosec ইকুয়াল 1 sin, উল্টা। cos এর সাথে sin, cos θ ইকুয়াল 1 sec θ, sec θ ইকুয়াল 1 cos θ। এখানে θ হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা বিভিন্ন আলফা বিটা গামা থিটা ডেল্টা লম্বা পাই সাই যে কোনো প্রতীক হতে পারে। tan এর বিপরীতটা কি? cos। tan θ ইকুয়াল 1 cot θ আর cot θ ইকুয়াল 1 tan θ। তাহলে tan এর মান একটা অন্য সূত্র আছে sin θ cos θ, cot এর যেহেতু cot এর উল্টা তাহলে tan cot হবে cos θ sin θ। তাহলে লেকচার 4 অর্থাৎ আগামী ক্লাসে 9.2 এর অনলি 9.2 চ্যাপ্টার রিলেটেড আমরা সিকিউ গুলো তোমাদেরকে বেশ ধরিয়ে দেব ইনশাআল্লাহ। আর তোমরা আমি প্রতিদিন ক্লাসে যা যা করাই, যে টপিক পড়াই বা যে ম্যাথগুলো করাই, ভাষায় এগুলো একেবারে 9.2 এর সেপারেট খাতার মধ্যে পেস্ট উঠে ফেলবে এবং অন্য রাও খাতার মধ্যে কমপক্ষে 2বার প্র্যাকটিস করবে, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর একান্ত কোনো প্রবলেম হলে আমাকে অফলাইনে কল দিবে। আর একটা বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ কথা আমি বলছিলাম, হোয়াটসঅ্যাপে আমি যারা অনলাইনে ক্লাস আওতায় এসেছ ছেলে এবং মেয়ে দুইটা আলাদা আলাদা গ্রুপ করবো, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। সেখানে আমি বিভিন্ন ইমেজ, বিভিন্ন সূত্র বা বিভিন্ন টপিক ইনফরমেশন তোমরা কিন্তু সহজে শুনতে পারবো। আসলে তোমরা আমাকে সহযোগিতা করবে, এটাকে খুব বেশি নেগেটিভিটি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আজকের জন্য ক্লাস এতটুকু থাকো, আগামী লেকচার 4 এর জন্য অপেক্ষা থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।